হরহর জোন বাংলা থেকে আমি বলছি কাশেম। আপনারা পাশে থাকলেই আমি নতুন নতুন ভয়ঙ্কর গল্প তৈরি করার সাহস ও অনুপ্রেরণা পাই। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও রহস্যময়, আরও ভয়ানক গল্প নিয়ে আসতে উৎসাহ দেয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হরর পরিবারের সাথেই থাকুন, কারণ সামনে আসছে আরও অনেক অন্ধকার, রহস্যময় এবং গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর সব গল্প। প্রত্যন্ত এক গ্রাম, চর কালীগঞ্জ। চারিদিকে নদী, শ্মশান আর গভীর বাঁশঝাড়ে ঘেরা এলাকা। দিনের বেলাতেও মানুষ একা চলতে ভয় পেত, কারণ গ্রামের পাশেই ছিল কালো দিঘি নামের এক অভিশপ্ত জায়গা। লোকমুখে প্রচলিত ছিল সেখানে মানুষ নয়, জিনদের রাজত্ব। প্রতি বছর কয়েকজন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যেত। কেউ বলতো রাতের অন্ধকারে কালো ছায়া এসে মানুষগুলো নিয়ে যায়। কেউ বলতো পানির নিচে আগুন জ্বলে উঠে, আর সেই আগুন ভিতর দেখা যায় ভয়ঙ্কর সব মুখ। কিন্তু এক রাতে পুরো গ্রামে আতঙ্ক জমে গেল, কারণ গ্রামে মসজিদের ইমাম হাফেজ করিম সাহেব এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ উধাও হয়ে গেল। পরের দিন সকালে তার জুতো পাওয়া গেল কালো দিঘির পাড়ে, আর কাদার লেখা ছিল, আমাদের এলাকায় ঢুকে পড়েছে, আমরা তাই তাকে নিয়ে গেলাম। জিনের এমন লেখা দেখে পুরো গ্রাম ভয়ে আতঙ্কে কান্না শুরু হয়ে গেল। তখন গ্রামের বৃদ্ধ মাতব্বর বললেন, এখন শুধু একজনই আমাদের বাঁচাতে পারে, সে হলো আমাদের তান্ত্রিক রহিম শাহ। রহিম শাহকে খবর দেওয়া হলো এবং রহিম শাহ গ্রামে আসলো। 3 দিন পর মাঝরাতে গ্রামে প্রবেশ করলো রহিম শাহ। লম্বা কালো পোশাক, চোখে অদ্ভুত আগুনের মতো দৃষ্টি, হাতে মানুষের হাড় দিয়ে বানানো লাঠি, আর গলায় ঝুলছিল বহু পুরনো তাবিজ। তার আসার সাথে সাথে হঠাৎ গ্রামের কুকুরগুলো চিৎকার শুরু করলো। রহিম শাহ আকাশের দিকে তাকিয়ে বলল, এখানে শুধু সাধারণ জিন না, এখানে শক্তিশালী জিনের রাজ্য আছে। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো। সেই রাতেই রহিম শাহ কালো দিঘির পাড়ে গেল। চারিদিকে ঘন কুয়াশা। হঠাৎ পানির ভিতর থেকে ভূত ভূত শব্দ উঠতে লাগলো। তারপর পানির নিচ থেকে ধীরে ধীরে উঠে এলো কয়েকটা পোড়া মানুষের মতো। তাদের চোখ ছিল পুরো সাদা। তারা একসাথে বলল, ফিরে যা মানুষ, না হলে তোকে জীবন্ত কবর দেব। রহিম শাহ শান্ত গলায় বলল, যাকে নিয়ে গিয়েছিস তাকে ফিরিয়ে দে। হঠাৎ পুরো দিঘির পানি কালো হয়ে গেল। তারপর পানির ভিতর থেকে বিশাল এক জিন বের হয়ে এলো। প্রায় 10 ফুট লম্বা, মাথায় শিং, মুখে আগুন। সে গর্জে উঠল, মানুষ, তুই আমাদের চ্যালেঞ্জ করিস কি করে? রহিম শাহ মাটিতে ছাই ছুঁড়ে মন্ত্র পড়তেই আগুনের বৃত্ত হয়ে গেল। জিনটা কয়েক পা পিছিয়ে গেল। তারপর সে বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। পরের রাতে আবারও ভয়ঙ্কর ছিল। মানুষ এক বাড়ি থেকে হঠাৎ শিশুর কান্না শব্দ ভেসে আসলো। মানুষ ছুটে গিয়ে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা, আরও মানুষ লাগবে, আরও মানুষ লাগবে। সেই রাতেই 3 জন মানুষ উধাও হয়ে গেল। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রহিম শাহ বুঝতে পারল, জিনরা শক্তি বাড়ানোর জন্য মানুষ ধরে নিয়ে যাচ্ছে। তাই সে গভীর রাতে একা কালো দিঘির নিচের গোপন সুড়ঙ্গে প্রবেশ করল। সেখানে ছিল ভয়ঙ্কর এক জগৎ। চারিদিকে আগুন, দেয়ালে ঝুলছি মানুষের খুঁড়ি, আর অন্ধকারে হাজারো চোখ ছলছল করছে।
চোখগুলো যেন আগুনে জ্বলছিল। হঠাৎ সে দেখতে পেল নিখোঁজ মানুষগুলো লোহার শিকলে বাঁধা। তাদের চারপাশে দাঁড়িয়ে আছে কালো জিনরা, পাহারা দিচ্ছে। রহিম শাহ মন্ত্র পড়তেই পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। জিনগুলো একসাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু রহিম শাহ লাঠি ঘুরিয়ে আগুনের দেয়াল তৈরি করল। এক এক করে জিনগুলো চিৎকার করতে করতে পুড়ে যেতে লাগলো। জিনগুলো পুড়তে লাগলো আর বলল, তোকে ছাড়বে না আমাদের বাদশা। তারপর সে বন্দি মানুষ মুক্ত করে বাইরে নিয়ে এলো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সবাই ভেবেছিল আর কেউ বেঁচে ফিরবে না। কিন্তু জিনরা থামেনি। রহিম শাহের ছিল এক তরুণ শিষ্য নাবিলকে সে সময় তার সাথে থাকতো। এক রাতে নাবিল হঠাৎ চিৎকার করে উঠল। রহিম শাহ ছুটে এসে দেখে কালো ধোঁয়া মতো কয়েকটা হাত নাবিলকে টেনে আকাশে তুলে নিয়ে যাচ্ছে। নাবিল কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমাকে বাঁচান। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। সেই মুহূর্তে আকাশ লাল হয়ে উঠল। রহিম শাহ প্রথমবারের মতো রেগে গেল। সে চিৎকার করে বলল, আজ তোদের রাজ্য ধ্বংস করে দেব। রহিম শাহ জিনের রাজ্যে প্রবেশ করল। মধ্যরাতে রহিম শাহ নিষিদ্ধ মন্ত্র পড়ল। হঠাৎ তার সামনে আগুনের দরজা খুলে গেল। ওইটা ছিল জিনদের জগতের যাওয়ার পথ। সে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল অসংখ্য জিন দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে বাঁধা নাবিল, আর সিংহাসনে বসে আছে জিনদের সেনাপতি জাহরাক। তার চোখ ছিল জ্বলন্ত কয়লার মতো। সে বলল, মানুষ, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। রহিম শাহ বলল, আমার শিষ্যকে ছেড়ে দে। জাহরাক হাসল। তারপর মুহূর্তের মধ্যে হাজারো জিন রহিম শাহকে ঘিরে ফেলল। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। আগুন, ধোঁয়া, চিৎকার, বজ্রপাত। রহিম শাহ একের পর এক মন্ত্র পড়ে জিনদের ধ্বংস করতে লাগলো। অনেক জিন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে সে নাবিলকে মুক্ত করতে পারল। কিন্তু ঠিক তখনই পুরো আকাশ কেঁপে উঠল। জিনদের বাদশা আগমন হলো। চারিদিকে অন্ধকার নেমে এলো। তারপর বিশাল এক ছায়া আকাশ থেকে নেমে আসলো। সে ছিল জিনের বাদশা মালিক আল আজহার। তার শরীর আগুনে তৈরি, চোখে বজ্রপাতের আলো। সব জিন মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। বাদশা গর্জে উঠল, মানুষ, তুই আমাদের রাজ্য এসে যুদ্ধ করার সাহস পেলি কিভাবে? রহিম শাহ নির্ভয়ে বলল, কারণ তোরা নিরীহ মানুষদের কষ্ট দিস। তারপর শুরু হলো শেষ যুদ্ধ। বাদশা আগুনের ঝড় ছুড়ল, পাহাড় ভেঙে পড়ার মতো শব্দ হলো। কিন্তু রহিম শাহ নিজের শেষ শক্তি দিয়ে আয়াতুল আগুন নামের ভয়ঙ্কর মন্ত্র পড়ল। মুহূর্তের মধ্যে সাদা আলো পুরো রাজ্য ঢেকে ফেলল। জিনদের বাদশা হাঁটু গেড়ে বসে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। সব জিন ভয়ে কাঁপছিল। শেষ পর্যন্ত বাদশা মাথা নিচু করে বলল, থামো মানুষ, আমরা হার মানছি। রহিম বলল, শর্ত একটাই, আর কখনো মানুষদের ক্ষতি করা যাবে না। জিনের বাদশা কাপা গলায় বলল, আমি কথা দিচ্ছি, আজ থেকে ওই গ্রামের কোনো জিন মানুষের ক্ষতি করবে না। তারপর সে রহিম শাহের সামনে মাথা নত করল। সব জিনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ তাদের বাদশা যেহেতু মাথা নত করছে, তাদের তো মাথা নত করতেই হবে। রহিম শাহ নাবিলকে নিয়ে গ্রামে ফিরে এলো। সেই রাতের পর থেকে কালো দিঘি আর কখনোই মানুষ নিখোঁজ হয়নি। কিন্তু গ্রামের বৃদ্ধরা আজও বলে, গভীর রাতে কালো দিঘির পাশে গেলে মাঝে মাঝে আগুনের মতো আলো দেখা যায়, আর দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠ,
রহিম শাহ সেই মানুষ যে যারা জিনকেও ভয় পেত। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, নতুন গল্প নিয়ে আসতে আগ্রহ এবং অনুপ্রাণিত হই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং যদি আপনাদের নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে বা জানা থাকে, তো আমাদের জানিয়ে দেন, আমরা সেটা পড়ে শোনাবো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার নাম দিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো এপিসোডে।